ঋতু পরিবর্তন বা ধুলোবালিতে যাওয়ার ফলে হঠাৎ করেই যাদের ঠান্ডা লেগে যায়, হঠাৎ করে অতিরিক্ত হাঁচি চলে আসে এবং দেখা যায় যে বর্তমানে হালকা হালকা ঠান্ডা পড়ছে। এই ঠান্ডা পড়ার ফলে অনেকেরই বিশেষ করে হাঁচি চলে আসে, হঠাৎ করেই ঠান্ডা লেগে যায়। সম্মানিত দর্শক, এই ঠান্ডা লাগার ফলে দেখা যায় যে নাক দিয়ে পানি ঝরতে থাকে, মাথা ব্যথা করে এবং লং টাইম নাক দিয়ে পানি পড়া চলতে থাকে এবং হাঁচি আসতে থাকে। সম্মানিত দর্শক, এটি হওয়ার পিছনে আমরা শুধু সিজন পরিবর্তনকে দায়ী করতে পারি না। দেখা যায় যে আমাদের অনেক বেশি ঠান্ডা থাকার ফলে বা অতিরিক্ত বেশি অ্যালার্জি থাকার ফলে, অতিরিক্ত অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার ফলে, অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার ফলে দেখা যায় এইরকম সমস্যাগুলো দেখা দেয়। সম্মানিত দর্শক, যদি হঠাৎ করেই সিজন পরিবর্তন কিংবা ধুলোবালি ডাস্টের ফলে আপনার হাঁচি চলে আসে, ঠান্ডা লেগে যায়, তাহলে সর্বপ্রথম আপনাকে যেই কারণে আপনার মনে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে, সেই কারণগুলো আপনাকে এড়িয়ে চলা উচিত। অর্থাৎ যে ধুলোবালি থেকে এড়িয়ে চলা উচিত এবং অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকা উচিত। তাছাড়া অ্যালার্জির যে প্রবলেমগুলো থাকে বা অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো এড়িয়ে চলা উচিত। সম্মানিত দর্শক, তাছাড়া যেহেতু সিজন পরিবর্তন হয়েছে বা ঋতু পরিবর্তন হয়েছে, সেই জন্যে আপনার ঋতু পরিবর্তনের ফলে যেহেতু ঠান্ডা পড়ছে, এই জন্য গরম পোশাক পরিধান করা, ঠান্ডা জাতীয় খাবার বা ফ্রিজের খাবার বর্তমানে অফ রাখা, তাহলে আমরা এই ধরনের ঠান্ডা থেকে পরিত্রাণ পেতে পারি। তাছাড়া হোমিওপ্যাথিতে এই সিজনাল ঠান্ডা এবং ডাস্ট অ্যালার্জি বা ডাস্টে যাওয়ার বা বিভিন্ন ধুলাবালির ফলে ঠান্ডা লাগলে যেই সমস্যাগুলো দেখা দেয়, সেই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো মেডিসিন রয়েছে। সম্মানিত দর্শক, যদি কারো অতিরিক্ত সিজন পরিবর্তনের ফলে বা ঠান্ডা বা জ্বর হালকা শরীরে আছে, এরকম শীত আসার ফলে বা বৃষ্টি আসার ফলে যাদের ঠান্ডা লেগে যায়, জ্বর চলে আসে, তাদের জন্য রাস্টক্স ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। গরমের কারণে ঠান্ডা লেগে যায়, তাহলেও আমরা রাস্টক্সের কথা ভাবতে পারি। হঠাৎ করেই ধুলোবালিতে যাওয়ার ফলে বা ঋতু পরিবর্তনের ফলে বা শীত আসার ফলে হঠাৎ করেই দেখা যায় যে নাক দিয়ে অঝরে পানি পড়তেছে, হাঁচি আসতেছে এবং হাঁচি দিতে দিতে ব্যক্তির বুক ব্যথা হতে পারে। এই ধরনের পজিশন যখন কারো হয় বা অবস্থা যদি কারো হয়, সেই ক্ষেত্রে এলিয়াম সিপা ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। সম্মানিত দর্শক, এলিয়াম সিপাতে আপনি যাদের অতিরিক্ত হাঁচি আসে এবং অঝরে নাক দিয়ে পানি পড়তেই থাকে, এই ঔষধটি এই ধরনের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। নিম্নমাত্রা 30 অথবা 200, সারাদিনে 4 অথবা 5 বার সেবনের ফলে 2 দিন অথবা 1 দিনের মধ্যেই নাক দিয়ে পানি পড়া ভালো হয়ে যায়। সম্মানিত দর্শক, তাছাড়া যদি কোনো ব্যক্তির ঠান্ডা থাকে প্লাস জ্বর থাকে এবং মনে হয় যে তার গলাটা শুকিয়ে আছে, জিহ্বাতে বিভিন্ন প্রলেপ পড়ে, তো সেই ক্ষেত্রে ওই ধরনের রোগীদের ক্ষেত্রে ব্রায়োনিয়া, জ্বর প্লাস ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, ওই ধরনের ক্ষেত্রে ব্রায়োনিয়া অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। সম্মানিত দর্শক, তাছাড়া রাত্রে জ্বর আসে বা ভিতরে জ্বর থাকে এবং জ্বরটা বিকালের দিকে বৃদ্ধি হয়, এই ধরনের পজিশন এবং ঠান্ডার ক্ষেত্রে, এই ধরনের অবস্থার ক্ষেত্রে আমরা রাস্টক্স ওষুধটাকে বিবেচনা করতে পারি বা রাস্টক্স ওষুধটি খেতে পারি। সম্মানিত দর্শক, এছাড়াও আমাদের এই সিজনাল ঠান্ডার জন্য অনেক ওষুধ রয়েছে। স্পঞ্জিয়া রয়েছে, অ্যান্টিমটার্ট রয়েছে, হিফার সালফার রয়েছে, জাস্টিসিয়া কিউ রয়েছে। এই সকল ওষুধও আমাদের ঠান্ডার ক্ষেত্রে সমভাবে কাজ করে। এই জন্যে আপনার যখন এই ধরনের সমস্যা দেখা দিবে, তখন আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার শরণাপন্ন হয়ে আপনার লক্ষণ ভিত্তিক ডাক্তারের সাথে আলোচনা করে আপনি যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন, অথবা ডাক্তার আপনাকে যে ওষুধগুলো সাজেস্ট করবে সেই ওষুধ সেবনের মাধ্যমে আপনি এই হাঁচি বা ঠান্ডা বা জ্বর, এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোনো ডাক্তারের অনুমতি ব্যতীত ঔষধ সেবন করা থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।